এই প্রায় 2 মাস হলো সরকার ক্ষমতায় এসছে। আমার মনে হয় না যে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা হয়েছে। কেউ বলতে পারবে না যে এই মিডিয়া, মানে আমি মনে করি যে স্বাধীনতার পরে গত 2টা মাস ছিল গোল্ডেন পিরিয়ড। কিন্তু কথা হচ্ছে যে এটাকে তো আমাকে ধরে রাখতে হবে। আমরা এটা ধরে রাখবো কিভাবে? আমরা চাই যে কতদিন এই গভর্নমেন্ট আছে আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি। কেননা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরো ভালো করবেন, কিন্তু আমরা যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেটা জন্য আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। আরেকটা হচ্ছে যে আমরা আইনগুলোকে, যতগুলো কালাক আইন আছে আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবেন, এবং আমাদের অলরেডি জানেন যে ল অ্যাডভাইজার বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব, বা যেগুলো কালাকানুন আছে সেগুলোও রহিত করা হবে। কিন্তু এতেই কি আমাদের মুক্ত সাংবাদিকতা আসবে? আজকে যে সাংবাদিকতা, যে ছেলেটা যে ধরেন একটা টেলিভিশনে কাজ করে, যে 5,000 টাকা পায়, গার্মেন্টসেরও একটা ওয়ার্কারের চেয়ে কম পায়, বা যাকে প্রতিনিয়ত জার্নালিজম করতে বাধা দেওয়া হয়, তার মুক্তিটা কোথায়? তাকে আমি কিভাবে, সে যাতে একটা মুক্ত পরিবেশে ভালো জার্নালিজম করতে পারে প্রাইডের সাথে, তা আমি এটা কিভাবে ইনশিওর করব? এটা তো মূল বিষয়। তো এই জায়গাটা আমার মনে হয় যে এটার জন্য সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিজমটা বাড়াতে হবে। ট্র্যাডিশনাল যে অ্যাক্টিভিজমের যে জায়গাগুলো সেগুলো ফেল করেছে, ভয়াবহভাবে ফেল করেছে। আমাদের লিডাররা আমাদেরকে সামনে রেখে তারা বাড়িধারায় প্লট নিয়েছেন, পূর্বাঞ্চলে প্লট নিয়েছেন, উত্তরায় প্লট নিয়েছেন, তারা সোল্ড আউট হয়ে গেছেন। তারা তাদের স্বার্থকে ইয়ে করার জন্য তারা আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়েছেন, আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়ে তারাই আবার সাংবাদিককে শোষণ করেছেন। তা তার তো লেজিটিমেসি নাই। সে তো যে একটা পলিটিক্যাল অ্যাক্টরের কাছে বলতে পারে না যে আপনি এই সাংবাদিকের জন্য এই কাজটা করেন। তো সে নিজের স্বার্থটা দেখেছে, এবং আমরা কাউকে যারা মারা গেছেন তাদেরকে আমরা আবার হিরো বানিয়েছি। দে ওয়ার নট আওয়ার হিরোজ। আমাদের জার্নালিজমের অ্যাক্টিভিজমটা যাতে, যারা আমরা পথে ঘাটে খাটি তারা আমাদের অ্যাক্টিভিজমটা নিতে হবে। আমাদের বিএফইউ যে কেন পারছে না, আমাদের ডিইউ যে কেন পারছে না, আমাদের ইউনিয়নিজমটা কোথায় গেল? কেন আমরা বলতে পারি না যে আমাদের সাংবাদিকতায় কেউ 5,000 টাকা পাবে না? গার্মেন্টসের ওয়ার্কাররা যদি নামতে পারে যে 12,500 টাকার নিচে আমি 25,000 টাকার নিচে পারবো না, আমরা কেন এটা বলতে পারি না? এই জায়গাটা আসলে কেউ বলার নাই। আপনি যে লিডারটা আপনাকে ইয়ে করবে তার তো 4টা আন্ডারগ্রাউন্ডের পত্রিকা আছে, সে তো আপনার হয়ে কথা বলবে না।